নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তথ্যসূত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের চুলদাড়ি পাকিয়েছিল কিনা জিজ্ঞাসিত হইয়া লক্ষ্মীদেবী বলিয়াছেন, মাথায় 2-4 গাছা, দাড়িও কিছু কিছু। আর তিনি বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেই চাইতেন না। বলতেন, লোকে যে বলবে রানী রাসমণির কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে, সে কথা আমি সইতে পারবো নি বাপু। খড়িমা বললেন, ও মা, ও কথা কি বলতে আছে? তোমার কি এর মধ্যেই যাবার সময় হয়েছে? আর বুড়ো হয়ে এখানে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে একজন পীরবিন সাধু থাকেন। ঠাকুর বললেন, হ্যাঁ, লোকে তোমার পীরবিন মীরবিন অত শত বলতে যাবে আর কি। চণ্ডীদাসের গল্প জানো তো? চণ্ডীদাস অনেক দিন বেঁচে ছিলেন, বুড়ো হয়েছিলেন। লোকে তাকে বাপ বলতো। তা আমি বুড়ো নাম সহ্য করতে পারবো নি বাপু। গল্প শুনে সবাই হেসে কুটোপাটি। ঠাকুরের সম্বন্ধে লক্ষ্মীদেবী আরও বলেছিলেন, তার গায়ের রং ছিল ফর্সা, কিন্তু সাদা নয়, দুধে আলতা রং তার গায়ের রং। সে এক দিব্য রং, সে রঙের তুলনা নাই। সমাধির সময় তিনি নিস্পন্দ হয়ে যেতেন, চক্ষু থেকে অশ্রু গড়িয়ে পড়ত। কখনো কখনো উদরের 2 পাশ কাঁপত, আর তাকে ঘিরে একটা আলোর রেখা দেখা যেত। তখন তাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখাতো। বড় থালাবাটি না হলে ঠাকুর খেতে বসতেন না। ঠাকুর খুব রাগ করতেন। মণি মল্লিকের বাড়িতে তাকে একবার ছোট ছোট বাটিতে তরকারি দেওয়া হয়েছে। তাই দেখে ঠাকুর বলছেন, ও মণি, আমি কি কাকাতুয়া পাখি রে, ঠোঁটে ঠুকরে ঠুকরে খাবো? তাই তুমি আমার এই টুকটুক বাটি দিয়েছ। ঠাকুর খুব মজা করতেন সকলের সঙ্গে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।